সাইদা ইমাম হাসানকে শরবতের সঙ্গে ফার্স্টের দিন 20 পান করিয়ে দিল। ইমাম হাসান হুজুরের শরীর জ্বালা, শরীরের ভিতরে জ্বালা শুরু হয়ে গেল। হুজুর বসে থাকতে পারেন না, আস্তে আস্তে গিয়ে মদিনা মসজিদে নববী শরীফে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারে ধারে গিয়ে সালাম দিলেন। নানা জান, ও নানা জান, এরা আমাকে 20 পান করিয়ে দিয়েছে, আমি হাসান তো কারোর ক্ষতি করি না। না, আমি সহ্য করতে পারছি না, না, আমার শরীরের উপরে জ্বালা শুরু হয়ে গেল। আমার নানাকে আল্লাহ পাক ডাক্তার বানিয়েছে। কচুয়া গ্রামে মসজিদ আছে, আশপাশ গ্রামে মসজিদ আছে। এই মসজিদগুলো আল্লাহ পাকের ঘর, কিন্তু এই মসজিদ যদি কেউ চোখে একবার দেখে দোয়া করলে কবুল হবে না। এই ঘর যদি কেউ দেখে মসজিদ ধরে যদি দোয়া চায়, ওর দোয়া কবুল হবে না। পৃথিবীতে আর একটা ঘর আছে, আল্লাহ পাক কোরআনে জানালেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর প্রথম ঘর হলো আল্লাহ পাকের কাবা শরীফ। সুবহানাল্লাহ। কাবা কার ঘর? আল্লাহর ঘর। আর কচুয়া গ্রামের মসজিদ কার ঘর? আল্লাহ। এ দেখলে গুনাহ মাফ হয় না, ওই ঘরটা দেখলে গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ বলে। এই ঘর দেখে দোয়া করলে দোয়া কবুল হয় না, ওই ঘর দেখে দোয়া করলে দোয়া কবুল হয়। তাহলে সবই আল্লাহর ঘর, তবে কিছু ঘরে মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন বৎসরে 12টা মাস, সব মাসই আল্লাহ, কিন্তু মুহররম মাস আল্লাহ বললেন এটা আমার মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তো তুমি বলতে আমার ভাই, এই মুহররম মাস এলেই আমাদের কি স্মরণ করিয়ে দেয়? ইমাম হোসাইন, ঠিক না? আচ্ছা, মুহররম মাস এলে ইমাম হোসাইনকে স্মরণ করায়, তাহলে কি ইমাম হোসাইনের জন্যই মুহররমের দাম বেড়ে গেল? না না না, ইমাম হোসাইনের শাহাদাতের মর্যাদা 10ই মুহররমে হোসাইন শাহাদাত বরণ করেছিলেন বলেই ইমাম হোসাইনের শাহাদাতের মর্যাদা বেড়ে গেছে। সুবহানাল্লাহ। এবার বলেন, আমি যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি আহলে বায়াত, আহলে বায়াত কারা জানা আছে তো আপনাদের? বহুবার শুনেছেন আপনারা। পাঁচ পাঞ্জাতন শুনেছেন? এই পাঁচ পাঞ্জাতন যারা আহলে বায়াত তারা। সুবহানাল্লাহ বলে। আমার আপনার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী, হযরত ফাতিমা, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন, ও আমিনেরা, আল্লাহ নবী বলছেন, ও আমার সাহাবীরা, আমরা এই পাঁচজন, আমার রাসূলুল্লাহ, আমার এই চারজন হলো আমার আহাল। জোরে বলুন সুবহানাল্লাহ। এদেরকে বলা হয় আহলে বায়াত। আল্লাহ পাক কোরআন শরীফে জানালেন, ওয়ায়ুতাহহিরুকুম
তাতহীরা। এরা হলো পাক পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মেয়েরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জীবনে একবার হজ করেছিলেন। আরাফার ময়দানে আল্লাহ নবী কাসওয়ার উপরে বসে বলেছিলেন, ও আমার সাহাবীরা, আসরের নামাজের পরে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। সুবহানাল্লাহ। আমার উফাতের পরে দুটো জিনিস আঁকড়ে ধরো, একটা কোরআন, একটা সুন্নাহ। আল্লাহ নবী আরাফার ময়দান থেকে চলে আসছেন সাহাবীদেরকে নিয়ে। ও সোনা মানিকেরা, জোহফা বলে একটা জায়গায় আল্লাহ নবী আর একটা ভাষণ দিয়েছিলেন। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে ওয়াজ শোনাবো। আল্লাহ নবী ওই জায়গায় দাঁড়িয়ে, উঁচু জায়গায় দাঁড়িয়ে আল্লাহ নবী আবার ভাষণ দিয়েছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিমা কিতাবাল্লাহ সুন্নাত রাসূলিহি ওয়া ইতরাতি আহলিল বাইত। রাসূল ওখানে দুটোর কথা বললেন, কোরআন আর সুন্নাহ। আর জোহফা নামক জায়গায় এসে রাসূল শেষে আরেকটা লাগালেন, ও আহলিল বাইত, তোমরা যদি আমার আহলে বায়াতের অনুসারী হও তোমাদের কেউ পথভ্রষ্ট করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আলী, ফাতেমা, ইমাম হাসান, হুসাইন আর রাসূলুল্লাহ, এই পাঁচজন হলো পাক পাঞ্জাতন এবং আহলে বায়াত। আর এই পাঁচজনের দাম আল্লাহর দরবারে বেশি না কম? আমার আপনার নবীকে আল্লাহ নবী কুলের সরদার করলেন, নবীদের নবী হযরতে ফাতেমাকে খাতুনে জান্নাত, জান্নাতের মেয়েদের সরদারিনী। ইমাম হাসান হুসাইন হলেন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী জান্নাতে মুরব্বিদের সরদার। সুবহানাল্লাহ। পাঁচজনের আল্লাহর দরবারে অনেক বেশি। ও আমিরা, এবারে তাড়াতাড়ি বলুন, ইমাম হাসান আর হুসাইন কাদের সন্তান? কার সন্তান? বলেন বলেন বলেন। আরে আমি এখন ধরেন কচুয়ার ছেলে, আমার মা বোনটা আমারে খুব মহব্বত করে, আলহামদুলিল্লাহ। ছেলে বলছে, মেয়েরা বলছে হুজুর কখন আসবেন? হুজুর আসবেন, হুজুর শেষ হয়ে গেছে। এই বলেন, আলী ফাতেমার সন্তান। আল্লাহ বলেছেন এরা আমার হাবিবের সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা আমার নবীর সন্তান। فقل تعالوا ندعو أبناءنا وأبناءكم ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين. القرآن কার কথা আর হাদিস কার কথা? হাদিস কার? নবী পাকের, তাই না? আরে আল্লাহর কথা কোরআন, হাদিসটাও আল্লাহর কথা। সুবহানাল্লাহ। হাদিস কার কথা? ওটা ডাইরেক্ট, এটা ভায়া। বুঝেন না? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন
ইউহা আমার নবী মন গড়া কিছু বলে আল্লাহ যেটা বলেন রাসূল তো সেটাই বলেন তাহলে হাদিস শরীফ কার কথা নবীর কথা তো তাহলে ওটাও তো আল্লাহর কথা সুবহানাল্লাহ বলেন এটাও আল্লাহর কথা ওটাও নবী মারফাত ওটাও আল্লাহর কথা এই আয়াতে আল্লাহ বললেন হাসান হুসাইন আমার রাসূলের আওলাদ জোরে বলুন সুবহানাল্লাহ নবী আমার দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বসা আল্লাহ নবীর চাচি আম্মা জান হযরত উম্মে ফদল উম্মে ফজল আমার রাসূলের চাচী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী আল্লাহ নবী সম্মুখে এসে দাঁড়ালেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী চাচী আম্মা জানেন মুখের মানে তাকালে ও চাচী আম্মা জান কি মনে করে চাচী আম্মা জান বলেছিল বেটা মুহাম্মদ গত রাতে আমি উম্মে ফদল আপনাকে স্বপ্নের ভিতরে দেখেছি সুবহানাল্লাহ নবীর স্বপ্ন দেখা ভালো না খারাপ ভালো আমার রাসূল বললেন চাচিমা এটা তো ভালো মা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই স্বপ্নের কথাটা আমি উম্মে ফদল আপনাকে বলতে পারি না আমার যে বড় ভয় হয় আল্লাহর নবী কাঁদো কাঁদো মুখখানা নিয়ে চোখ দুটা ছলছল করে চাচি আম্মা জান আমি মুহাম্মদ ছোটবেলায় মা হারিয়েছি আমি এতিম আপনাদের কোলে লালিত পালিত হয়েছি আমি আপনার বেটা মুহাম্মদ কি স্বপ্ন দেখেছেন আমাকে বলুন জোরে বলবেন না সুবহানাল্লাহ চাচি আম্মা জান বললেন মুহাম্মদ আমি স্বপ্নে দেখছি যে আপনার গা থেকে এক টুকরা গোশত এসে আমি উম্মে ফজল আমার কোলের উপরে পড়েছে ইয়া রাসূলুল্লাহ এই স্বপ্ন দেখে আমার তো ভয় হয়ে গেল আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জবাব দিয়েছিলেন ও চাচি আম্মা জান এই স্বপ্ন খারাপ নয় আমার ফাতেমাকে আল্লাহ সন্তান দেবেন ওই সন্তানটা আমি রাসূলুল্লাহ এত মহব্বতি হবে ওরা যেন আমার শরীরের একটা অঙ্গ বলে বলুন সুবহানাল্লাহ চাচি আম্মা জান আমার ফাতেমার সন্তানকে সর্বপ্রথমে আমার ফাতেমার সন্তানকে আমার চাচি আম্মা উম্মে ফদলের কোলে দেওয়া হবে এটাই আল্লাহ পাক জানাচ্ছে আপনার কোলে উঠবে ওই বাচ্চা কিছুদিন পরে আপনাদের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার খলিজা টুকরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার দুনিয়ায় এলেন হযরত উম্মে ফদল ফাতেমার কাছ থেকে কোলে নিলেন হযরত উম্মে ফদল ইমাম হুসাইনকে কোলে করে নিয়ে আল্লাহর নবীর কাছে চলে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফাতেমার লাল
এসেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই শব্দ উম্মে ফদল ইমাম হুসাইনকে আমার রাসূল পাকের কোলে, আমার রাসূল ইমাম হুসাইনকে কোলে নিয়ে চুমা দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহ কি কপাল ওদের, বলেন বিশ্ব নবীর কোলে ওঠে। আল্লাহ নবী ওই দিনে বলেছিলেন, ও হযরত ফাতেমা, ও হযরত আলী, শুনে রেখে দাও, দুনিয়ার বাচ্চা হলে অনেক সময় মুয়াজ্জিন আযান দেয়, গ্রামে যে আযান জানে বাচ্চা ডান কানে আযান শুনিয়ে দেয়। আমি রাসূলুল্লাহ আমার ভাই ইমাম হুসাইনের কানে আমি নবী নিজেই আযান শোনাবো। সুবহান। আজকে বিলাল দেবে না, আজকে আবু বকর, তুমিও নয়, আমার হাসান হুসাইনের কানে আমি মুহাম্মদ আযান দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আযান শোনালেন, আলীকে ডেকেছে, আলী এদিকে এসো। ছেলে দুটোর নাম কি রাখলে বাবা? ছেলে তো তোমার, নাম কি রেখেছো? ইমাম হাসান হোসেনের নাম হযরত আলী কি রেখেছিলেন? ইওয়াজ হয়ে গেছে। হযরত আলী দাঁড়িয়ে বললেন, লব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি হযরত আমার বড় ছেলের নাম আমি হামজা রেখে দিয়েছি, আর ছোট ছেলের নাম হযরত জাফর রেখেছি। জোরে বলুন সুবহান। ইমাম হাসান আর হুসাইনের আলী নাম রেখেছিলেন হামজা আর জাফর। আল্লাহ নবী দাঁড়িয়ে বললেন, আলী এ নাম চলবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমার বেটার কানে মুহাম্মদ আযান দিয়েছে, তোমার বেটা দুটোর নাম এবারে আমার আল্লাহ রেখে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ কি নাম? আল্লাহ আমার ছেলে দুটোর নাম দিয়েছে কি? রাসূল বললেন, তোমার বড় ছেলের নাম হাসান আর ছোটটার নাম হুসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জান্নাতে এই দুই ভার নাম লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আযান দিলেন রাসূলুল্লাহ, নাম রাখলেন স্বয়ং আল্লাহ। আমার বেজারেরা, সোনা বান্দিরা, নবী আমার তিরু দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবী এক তরিকে বুবুজান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হুজরা শরীফের সম্মুখ দিয়ে যেতে লাগলেন। আল্লাহ নবী বলেন, আমি রাসূলুল্লাহ আমার ফাতেমার ঘরের ভিতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলাম। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী দাঁড়িয়ে গিয়ে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা হুজরা শরীফের সম্মুখে এসে ডাক দিলেন, ও মা ফাতেমা, আমার কলিজার টুকরি মা, আমার মা গো। হযরত ফাতেমা ঘরের ভিতর থেকে সালামের জবাব দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জান কি বলছেন বলুন। আল্লাহ নবী বললেন, ও মা ফাতেমা, তোমার ঘরের ভিতর থেকে দুটো বাচ্চার কান্নার আওয়াজ কেন এলো? বাচ্চাদের কান্নার আওয়াজ কেন? ফাতেমা বললেন, আব্বা
আমার ইমাম হাসান হুসাইন কাঁদছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের চোখে পানি এসে গেছে, ওরা যেন না কাঁদে, ওদের কান্না আমি রাসূলুল্লাহ আমাকে কাঁদাই, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ফাতেমা বললেন, ছোটবেলায় আপনি কাঁদেননি? সুবহানাল্লাহ বলে, আপনি ছোটবেলায় কাঁদেননি? ফাতেমা ছোটবেলায় কাঁদিনি, আমার রাসূল বললেন সবাই কেঁদেছে, তবে এদের কান্না আমাকে কষ্ট দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা শুনে রাখো, আমার ইমাম হাসান হুসাইনকে দুঃখ দিও না, কষ্ট দিও না, কেননা তোমরা ভালো করে খেয়াল করে দেখো, আমার বড় ভাই ইমাম হাসানের নাভি থেকে উপরটা আমি রাসূলুল্লাহর মতো আল্লাহ বানিয়েছেন, নাভি থেকে নিচুটা আমার যেমন আল্লাহ পাক আমার বেটা হুসাইনকে বানিয়েছেন। খবরদার ওদের কষ্ট দিও না। আমার রাসূল ইমাম হাসান হুসাইনকে এত মহব্বত করতেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার ভাইরা, এই কারবালার ইতিহাস তো রাসূলের ইন্তেকালের 50 বছর পরের ঘটনা। ক বছর? 50 বছর। 61 হিজরিতে। এই কত হিজরি? 61 হিজরির ঘটনা। এই যে কারবালার ইতিহাস, এর মূলত উদ্দেশ্য কি? ইমাম হুসাইন কি শহীদ হতেন? যদি ইমামে হুসাইন অন্যায়ের কাছে মাথা নত করে নিতেন, হুসাইনকে শহীদ হতো না। ইমাম হুসাইন আল্লাহ নবীর হাদিস ফলো করলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। অন্যায় হলে হাত দিয়ে প্রতিবাদ, মুখ দিয়ে প্রতিবাদ, যদি না হয় অন্তর থেকে ঘৃণা। আমার ভাইরা, এজিদের অবস্থা দেখে হুসাইন বলেছিলেন, যে চেয়ারে আমার নানা বসেছে, আবু বকর, উমর, উসমান, আলী, এরা বসেছে, ওই চেয়ারে এজিদের মতো শয়তানকে আমি দেখতে চাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এজিদ এর বাপের নাম কি শোনেননি? হুদু মুআবিয়া, আমিরে মুআবিয়া, আমিরে মুআবিয়া। আচ্ছা, আমিরে মুআবিয়া লোকটা ভালো না খারাপ? খুব ভালো। খুব ভালো নয়, সাহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোওয়ালা তো সাহাবী। হ্যাঁ, আমিরে মুআবিয়া কাতেবে ওহী, যিনি আল্লাহর কোরআন লিখতেন। সুবহানাল্লাহ বলেন। এইজন্য মুফাসসিরিনরা বলেছেন, যদি কেউ মুআবিয়ার উপরে সন্দেহ আনে, আমিরে মুআবিয়ার উপরে, আল্লাহর কোরআনের উপরে সন্দেহ এসে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য যে সর্বপ্রথমে নৌবাহিনী তৈরি করবে, আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাত দেবেন। ওই নৌবাহিনীটা সর্বপ্রথমে আমিরে মুআবিয়া তৈরি করেছিলেন। আমিরে মুআবিয়া কম দামি সাহাবী নয়। এক তারিখে আমিরে মুআবিয়া আল্লাহ নবীর দরবারে এলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমিরে মুআবিয়া কঠিন রোগে আক্রান্ত, আমার রোগ কি ভালো হবে না? এই ওয়াজ হয়ে গেছে, এইজন্য বাদ দিয়ে বলছি, আমার রোগ ভালো হবে না। রাসূল বললেন, আমিরে মুআবিয়া, তোর রোগ ভালো হবে, তোর বিয়ে করতে হবে, তোর বিয়ে করা লাগবে।
আল্লাহ নবী বললেন আমিরে মুআবিয়া তুমি যদি বিয়ে করো তোমার বিবির পেটে এমন একটা বাচ্চা আসবে যে বাচ্চা আমার বংশের উপরে ছোড়া চালাবে। আমিরে মুআবিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে আমি কি বিয়ে করব না? আমার রক্ষী ভালো হবে না? আমিরে মুআবিয়া চিন্তা ভাবনা করে 80 বছরের এক বৃদ্ধাকে বিয়ে করলেন। 80 বছরের বুড়ির বাচ্চা হয়, ওর বাচ্চা কাচ্চা হবে না, আমার রোগটা ভালো হবে। 80 বছরের বুড়ি, আরে আল্লাহ চাইলে কি না পারে। ওই 80 বছরের বুড়ির পেটে বাচ্চা দিলেন, ওই বাচ্চা হলো এজিদ। ওই বাচ্চা এজিদ। ঠিক তাই। আচ্ছা, আলীর খলিফার শেষ হওয়ার পরে কে খলিফা হলো? হাসান। খলিফার আসলে কম আসছিল, 6 মাস। এই আমিরে মুআবিয়ার সঙ্গে আলীর একটা যুদ্ধ হয়েছিল। আমাদের আয়েশাও ছিলেন। ইমাম হাসান আমি খলিফা হলে কি হবে, কিন্তু দুটো পক্ষ রয়েছে, অতএব আমি হাসান ঝামেলা চাই না, আমি মুআবিয়াকে আমার খেলাফত দিয়ে দেবো। সুবহানাল্লাহ বলেন। এত ভালো মানুষ। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আমিরে মুআবিয়াকে দেখে বললেন মুআবিয়া আমি হাসান ওসলতে চাই না, আমার খেলাফত তোমাকে দিয়ে দেব, তবে দুটো শর্ত। বলল কি শর্ত? বলে 1 নম্বর শর্ত হলো আমার আব্বার সঙ্গে তোমার যে যুদ্ধ হয়েছিল, আমার আব্বার সঙ্গী কিছু সাহাবীরা এখনো হায়াতে আছে, খলিফা হওয়ার পরে ওদের উপরে অত্যাচার করতে পারবেন না। বলল ঠিক আছে। আর দ্বিতীয় নম্বর, আপনার ইন্তেকালের পরে আমার ভাই হোসাইন খলিফা হবে। মুআবিয়া মেনে নিলেন। সুবহানাল্লাহ বলেন। ঠিক আছে। কিন্তু এজিদ তো আস্তে আস্তে বড় হচ্ছে। এজিদ, কিছু সাহাবীরা বলেছেন এজিদ খলিফা হওয়ার যোগ্য ছিল, কিন্তু ওর মনে যে শয়তানি কি, ইমাম হোসাইন বলেছিলেন আমি এজিদকে খলিফা বলে মেনে নিতে পারি, এজিদ যদি আমার শর্তগুলো মেনে নেয়। সুবহানাল্লাহ বলে। পদের লোভী নয়, পদের লোভী নয়। ওয়ামা বিজনেরা সোনা নরিঘিরা আল্লাহ নবী সামি হযরত আমিরে মুআবিয়া অসুস্থ হয়ে গেলে দুনিয়া থেকে চলে যাবেন, এজিদকে খলিফার আসনে বসিয়ে দিলেন। এদিকে ইমাম হাসান তখন হায়াতে রয়েছে, চিন্তা করলেন ইমাম হাসানকে আগে শহীদ করতে হবে। কি করলো? এক মেয়ে ছেলের পরামর্শ দিল, হুজুরকে যে বিষ পান করানো হয়েছিল ওই বিষটা সিরিয়া থেকে আনা হয়েছিল, কঠিন বিষ। জায়দার সঙ্গে যুক্তি করে বলল তোকে রানী বানাবো, তাহলে তো আমার দেশের অর্ধেক তোকে দিয়ে দেবো, তুই যদি হাসানকে একটু বিষ পান করাতে পারিস। জায়দা বললে হাসান তো আমার হাতের শরবত খায়, আমার হাতের শরবত হাসানের খুব ভালো লাগে। এওয়াজ হয়ে গেছে, আমার হাতের শরবত এটাই লোভ। এখন দেখেন না আপনাদের ভাঙড়ে যেটা হচ্ছে, হ্যাঁ, আমাকে ভাঙড়ের এক নেতা, নাম বলবো না, ফোন করেছে, বলছে হুজুর ভাঙড়ের লোক তো আপনাকে যথেষ্ট ভালোবাসে, আমরা জানি, আপনি শুধু একটা কথা বলে দেবেন অমুকের ভোট দিতে হবে না অমুকের দিতে হবে, 3 লাখ টাকা দেবো। মাইকে একটা কথা বলবেন অন ক্যামেরায়,
যে অমুক ভালো না অমুক ভালো, তুই যদি মেরে ফেলিস আমি তাও বলবো আমার কাছে ও ভালো ও ভালো। কি হ্যাঁ কেন ভাই বলতে যাবো? আর এই করি তো আজকে। তবে ভাঙড়ের আকাশে মেঘ উঠছে, কিন্তু কঠিন মেঘ। আমার ভাইরা, আমার মনে হয় কিয়ামত কি ভাঙড় থেকে শুরু হবে। ইমাম মাহদি মনে হয় ভাঙড়ে নামতে পারে নাকি? এদের যা ইমানের চোর, আল্লাহ মাফ করেন, কথা বলাও মুশকিল। হ্যাঁ, নওশাদ ভাই যখন জেলখানায় ছিল, আমি একটা ওয়াজ করেছিলাম এই হাড়োয়ার এখানে, বুঝলেন, যে একজন সাহাবীকে 14 দিন জেলখানায় রাখা হয়েছে। আর তখন নওশাদ ভাই জানেন ওই 14 দিন জেল হয়ে অস্ত্র হু করে ভাইরাল হচ্ছে। আমার গ্রামের কিছু নেতাকে আমার আব্বারে ধরেছে। হেজবুল্লাহ তো এরম বলে না, এরম বললো কেন? আব্বা আমাকে বকাবকি করছি, তুমি এরম বললে কেন বাপ? বলে আব্বা আমি তো ওই উদ্দেশ্যে বলি, ওরা যদি ধরে দেয় তো যে ভাই মানে রেকর্ডিং করেছিল ওরে ফোন করে বললাম ভাই কেটে বাদ দে, নাহলে আমার জীবন চলে গেল। বললো হুজুর ঠিক আছে, আপনার ওয়াজে অনেক ভিউজ হয়, একটা ওয়াজ দেয় না হবে, কেটে বাদ দিতে। ঠিক আছে বাদ করছি। কথা বলাও ভাঙড়ে খুব মুশকিল, আল্লাহ মাফ করেন। তবে খোদা কি কসম, আমি নামাজের শেষে প্রত্যেক দিন না হলেও মাঝে মধ্যে ভাঙড়ের জন্য দোয়া করি যে আল্লাহ ওরা আমাকে বড় ভালোবাসে, আমার ভাইদের মাথা ঠান্ডা করে দাও আল্লাহ, এরা যেন ভাই হয়ে ভাইয়ের মাথায় না মারে আল্লাহ। আমার বেজরেরা সোনা মানিকেরা ও জানিনা বিবি সাইদা ইমাম হাসানকে সর্বপ্রথম শুনতে ফার্স্টে দিন 20 পান করিয়ে দিল। ইমাম হাসান হুজুরের শরীর জ্বালা, শরীরের ভিতরে জ্বালা শুরু হয়ে গেল। হুজুর বসে থাকতে পারেন না, আস্তে আস্তে গিয়ে মদিনা মসজিদে নববী শরীফে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারে ধারে গিয়ে সালাম দিলেন। নানা জান, ও নানা জান, এরা আমাকে 20 পান করিয়ে দিয়েছে, আমি হাসান তো কারোর ক্ষতি করি না। না আমি সহ্য করতে পারছি না, না আমার শরীরের উপরে জ্বালা শুরু হয়ে গেল। আমার নানাকে আল্লাহ পাক ডাক্তার বানিয়েছে। নানা আমি খুব কষ্টে আছি। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ মদিনা শরীফের বাজারে আতাহারের ভিতর থেকে আল্লাহ নবী নূরের হাত মুবারক বার করে ইমাম হাসানের গায়ে পরিয়ে দিলেন। ইমাম হাসান বলেন আল্লাহ পাকের হুকুমে আমার 20 শরীরের 20টা পানি হয়ে গেল। সুবহানাল্লাহ। আবার দ্বিতীয় দিন আবার হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার রক্ত বমি করতে লাগলেন। ওই সময় দেখেছিল ও জায়নাব তাড়াতাড়ি এসে আমার শেষ সময়, আমার বাড়ির সময়, আর বেশি সময় আমার নাই। আমার ছোট ভাই ইমাম হোসেনকে একবার দেখে দাও, জীবনের আখিরি দুটো কথা বলে যাবে। শেষ করতে চাষা একটুকু 12টা 15 হয়ে গেছে।
আর প্রবিট হোক। এই শোনা, এই আওয়াজ আমি করেছিলাম ওই আমতলায়, আমার মনে আছে। সব খেয়াল রাখতে হয় না। হাসান বললেন ছোট ভাইকে ডাক, একদম শেষ সময়। হযরত যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা ছুটি ছুটি গিয়ে দেখে হযরত ইমাম হুসাইন নানা জান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের ধারে বসে রয়েছেন। যায়েনাব গিয়ে ডাকলেন, ভাই ছোট ভাই ইমাম হুসাইন তাড়াতাড়ি আসেন, বড় ভাই ইমাম হাসান বলি হয় আর এতক্ষণ হায়াতে নাই। ইমাম হুসাইন ছুটে ছুটে চলে ইমাম হাসানের তো রক্ত বমি হচ্ছে। আচারকে বললে, আমার বড় ভাই ইমাম হাসানকে কে বিষ পান করালো রে? আমার ভাইয়ের মতো এত ভালো মানুষ আর দেখা যায় না। ভাই ইমাম হুসাইন একবার হাসান একবার বলে দেন, কে আপনাকে জহর পান করিয়েছে? আমি শেরে খোদার বেটা, তার প্রতিশোধ নেব। হযরত ইমাম হাসান বললেন, ও ছোট ভাই প্রতিশোধ নিতে যেও না। আজকে আমাদের মা খাতুনে জান্নাত হযরত ফাতেমা দুনিয়ায় নাই। আমাদের আব্বা শেরে খোদা হযরত আলী উনিও দুনিয়ায় নাই। নানা জান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানা জানও দুনিয়ায় নাই। ভাই কে আমাকে বিস্মার করিয়েছে আমি জানি, তবে ওর মৃত্যুর সময় বুঝতে পারবে বিচার আমি আল্লাহর কাছে দিয়েছি। সুবহানাল্লাহ। অনেক বাপ দেখবে মৃত্যুর সময় ছেলেকে ওসিয়ত করে, আব্দুল সাত্তার যেন ছাড়িস রে কোনোদিন, ও যা ক্ষতি করেছে কি সেদের ওসিয়ত করে যাচ্ছে। এই জন্য আল্লাহ বলেছেন, যে ব্যক্তি সবর করে আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দেবে। সুবহানাল্লাহ বলে, সবরকারী বিনা হিসাবে জান্নাত পাবে। আল্লাহু আকবার। ইমাম হাসান বললেন, ছোট ভাই প্রতিশোধ নিতে যেও না, যেও না। এক নাম্বার কথা হলো, আমার ইন্তেকালের পরে আমার লাশটাকে আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ মাজারের পাশে আমাকে দাফন করে দিও। জোরে বলুন। কিন্তু ছোট ভাই ইমাম হুসাইন ওরা আমাকে আল্লাহ নবী মাজারের পাশে দাফন করতে দেবে না। যদি না দেয় এই নিয়ে ঝামেলা করবে না, যুদ্ধ যেন না হয়ে যায়। আমার লাশটা নিয়ে গিয়ে মদিনার কবরস্থান জান্নাতুল বাকিয়ার পাশে আমার আম্মা জান হযরত খাতুনে জান্নাত ফাতেমা শুয়ে আছে, আমার মায়ের পাশে আমাকে দাফন করে দিও। আরেকটা কথা বলি, এই হুসাইন আমার একটা বেটা হযরত কাসেম, এই কাসেমকে খেয়াল রাখবি আর তোর সকিনার সঙ্গে আমার কাসেমের বিয়ে দিবি। সুবহানাল্লাহ বলে। আমি ওসিয়ত করে গেলাম, সকিনার সঙ্গে হযরত কাসেমের বিয়ে দি।
আল্লাহু আকবার। কয়েকটা ওসিয়ত করলে ইমাম হাসান দুনিয়া থেকে বিদায়। লাশটাকে গোসল দিয়ে আমার ভাইরা হুজুরের লাশ রাসূলুল্লাহ দরবারে নিয়ে যাওয়া হয়েছে। হাসানের লাশ, ঠিক হুসাইনের কথা, হাসানের কথা একদল লোক বাধা দিল। ইমাম হুসাইন তলোয়ার বার করে বলল, হ্যাঁ আমি আলীর বেটা, তোদের ছেড়ে দেব না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাত ধরে বসিয়ে দিয়ে বললেন, ছোট ভাই ইমাম হাসানের কথাটা ভুলে গেছো, যুদ্ধ করা যাবে না। আমার ভাইরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস অনেক বড়, আপনারা বহুবার শুনেছেন। আল্লাহ পাক আপনাদেরকে আহলে বায়াতের রূহানি নজর, রূহানি দোয়া আল্লাহ আপনাদের নসিব করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আর বেশি বাড়াবো, সকলে আসেন। এই মাহফিলটা আমাদের যুবক ছেলেরা মিলে দেয়। হ্যাঁ, আমাদের ছেলেরা সব যুবক ছেলেরা হাতে হাতে জলসাটা করে খুব সুন্দর ভাবে। এখন চাঁদা পয়সা তোরা তুলি হবে না, কারণ পকেটে পয়সা আছে, যদি থাকে 2-10 টাকা করে যদি ক্যাশে দেন, মাল সব এই বন্ধ।